আজকে যারা জয়লাভ করেছেন আমি তাদের প্রতি তিনটি অনুরোধ রাখবো। একটি হচ্ছে আপনারা বেশি বেশি আল্লাহর কাছে তাসবিহ করবেন, হামদ করবেন এবং ক্ষমা প্রার্থনা করবেন। যে কোনো বড় ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে, যে কোনো প্রতিযোগিতার ক্ষেত্রে অনেক সময় নিজের অজান্তে ভুল হয়ে যায়, এজন্য আল্লাহর কাছে আমরা বেশি বেশি ক্ষমা চাইব। পাশাপাশি যারা আজকে জয়ী হতে পারেননি আমরা তাদের প্রতিও সহমর্মিতা পোষণ করব এবং তারাও যেন আপনাদের সাথে একসাথে করে কাজ করে আপনারা তাদের প্রতি সেই ভালোবাসা, সেই উদারতা আপনারা প্রদর্শন করবেন। পাশাপাশি এটা বলবো যে কোনো বিজয় বা বড় কোনো গুরুত্বপূর্ণ অর্জন মানুষকে অনেক সময় অহংকারী করে দেয়। যেজন্য আমরা আল্লাহর কাছে পানা চাইবো এবং আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন কোনো অবস্থায় আপনাদেরকে অহংকারী না করে তোলে। একটা কথা মনে রাখবেন সবসময়, দুটি বিষয়, দুটি বস্তু মানুষের ধ্বংসকে অনিবার্য করে দেয়। একটি হচ্ছে অহংকার, যেটা আল্লাহ তাআলা নিজের চাদরের সাথে তুলনা করেছেন। এই চাদর যদি কেউ আল্লাহর গায়ের থেকে টেনে হিস্টে নিজের গায়ে জড়াতে চায়, এই অহংকার যদি কারোর মধ্যে থাকে, তাহলে আল্লাহ তাআলা কখনো সেটা পছন্দ করেন না। আরেকটি বিষয় মানুষের ধ্বংসকে অনিবার্য করে দেয়, সেটা হচ্ছে জুলুম করা কারোর উপর। সেটা ব্যক্তি নিজের উপর জুলুম হইতে পারে, নফসের উপর জুলুম হইতে পারে, অথবা পারিপার্শ্বিক যারা আমাদের চারপাশে আছে কোনো ব্যক্তির উপর, কোনো গোষ্ঠীর উপর, কোনো সম্প্রদায়ের উপর জুলুম হতে পারে। এজন্য যারা আজকে জয়লাভ করেছেন এই দুটো বিষয় থেকে সবসময় বেঁচে থাকার চেষ্টা করবেন, যেন কোনো অবস্থায় নিজের মাঝে অহংকার এবং জুলুমের কোনো চিন্তা না আসে। আমরা আজকের এই বিজয়কে শুধুমাত্র আপনারা যারা জয়লাভ করেছেন, বিজয় হিসেবে ঘোষিত হয়েছেন, তাদের বিজয় বলবো না। আমরা বলবো এটা যতজন পার্টিসিপেন্ট ছিল সকলের বিজয়। আমরা বলবো এই বিজয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের বিজয়। এই বিজয় জাহাঙ্গীরনগরের সাথে যতজন অংশীদার রয়েছেন সকলের বিজয়, এবং এই বিজয় সারা বাংলাদেশের বিজয়। আপনারা শুনে অবাক হবেন যে আপনাদের জন্য দেশে বিদেশে অনেক ভাইয়েরা, বোনেরা, অনেক মায়েরা জায়নামাজে দাঁড়িয়ে দোয়া করেছেন আপনাদের জন্য। অনেকে মক্কা থেকে আমাদেরকে ফোন করে জানিয়েছেন ওনারা কাবার গিলাফ ধরে ধরে আপনাদের জন্য দোয়া করেছেন। তো এই সব কিছু মিলে যে অর্জন আজকে আপনারা করেছেন, এই অর্জনকে আমানত মনে করে, এই অর্জনকে দায়িত্ব মনে করে, এই অর্জনকে অঙ্গীকার, কমিটমেন্ট মনে করে আপনারা সেটা ধরে রাখবেন, সে প্রত্যাশা রাখছে। এবং আপনাদের হাত ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস ঐতিহ্য রয়েছে, এখানে নানান ধরনের মানুষ রয়েছে, সকলকে নিয়ে একটি সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ এবং উদারতাপূর্ণ এবং পরস্পরের প্রতি ভালোবাসাপূর্ণ একটি ক্যাম্পাস আপনারা গড়ে তুলবেন, আমি সেই প্রত্যাশা রাখি।